আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন সবাই। দেশের প্রথম কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে বা নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে, যেটি গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে ফতুল্লা পর্যন্ত 48 কিলোমিটার, তার আংশিক অংশ খুলে দেওয়া হয়েছে ঈদকে কেন্দ্র করে 2 দিন 10 দিনের জন্য, ঈদের আগে পরে। সেই এক্সপ্রেসওয়ে নিয়ে আজকের প্রতিবেদন। আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে ধারাবাহিকভাবে এই এক্সপ্রেসওয়ে সম্পর্কে জানাবো। আজকে আমরা শুরু করছি গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যেই ভোগড়া বাইপাস, এই যেটি আপনারা এখন দেখছেন, এটি হচ্ছে ভোগড়া বাইপাস এবং এই ভোগড়া বাইপাস থেকেই আমরা দেখানো শুরু করছি এবং ডিটেইল দেখাবো। কারণ হচ্ছে এই যে ভোগড়া বাইপাস, এই বাইপাসটি হচ্ছে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটা বলা যায় যে যানজটের সবচেয়ে বড় কেন্দ্র ছিল এটি। এখন যদিও যেই বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের কারণে এই জায়গাটার যানজট কিছুটা কমে এসেছে, কিন্তু এই যেই সড়কটি ধরে এখন আমরা আগাচ্ছি, এটি হচ্ছে আসলে সেই এক্সপ্রেসওয়ে, যেটি কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে বলছি। এটির যে ভোগড়া একেবারে ঠিক ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাথের যে অংশ, সেটির কাজটি এখনও পর্যন্ত শুরু হয় নাই, অর্থাৎ কানেক্টিং যে কাজ সেটি শুরু হয় নাই। কিন্তু একদিকে এটি ঢালাই দিয়ে এটিকে এদিক দিয়ে এখন যান চলাচল করতে পারছে। এবং যেটি করা হয়েছে যে এবারে এই যে ঈদের আগে এটি আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে 48 কিলোমিটারের মধ্যে। এই ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত 18 কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে এবং এখানে কোনো টোল নেওয়া হচ্ছে না, যাতে করে এই ঈদে ঘরমুখ মানুষ এটির যাত্রা মোটামুটি নির্বিঘ্নে করতে পারে। সেজন্য এই ব্যবস্থাটি করে দেওয়া হয়েছে। এবং এই যে সড়ক, এই সড়কের কাজটি কিন্তু একটা বিশেষ পদ্ধতিতে এটি হয়েছে, বিশেষ আধুনিক পদ্ধতির প্রয়োগ করা হয়েছে। এই কাজটি বাস্তবায়ন করছে কিন্তু চীন, এবং চীনের অর্থায়নে 3,500 কোটি টাকার এই কাজ চীনা প্রযুক্তিতেই হচ্ছে। এবং এখানে কাজ করার ক্ষেত্রে চীনা প্রযুক্তিতে যে এটি এক্সপ্রেসওয়ে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি রিজিড পেভমেন্ট প্রযুক্তি, যেখানে কোনো ইটের ব্যবহার নেই। ফলে প্রচলিত পিচ ঢালা সড়কের তুলনায় এটি হবে অধিক টেকসই এবং রক্ষণাবেক্ষণ খরচও অনেকটা কমে যাবে। জলাবদ্ধতা বা বৃষ্টিতে রাস্তা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, তাড়াতাড়ি ক্ষতি হবে না। এবং সেভাবেই কিন্তু এই রাস্তাগুলো তৈরি করা হচ্ছে। যদিও আমরা এটি একদিকের, এটি কিন্তু বেসিক্যালি আমরা সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। মূল সড়ক এই অংশে কিন্তু মূল যেই এক্সপ্রেসওয়ে সেটির নির্মাণ কাজটা শেষ হয় নাই। একটু আগে যখন আপনার আরও পরে যখন দেখবেন তখন বুঝবেন যে আসলে এই অংশটুকুতে মূল সড়কের ঢালাই কাজ সম্পন্ন হয়নি, কিন্তু টোল প্লাজা থেকে কিন্তু পরবর্তী অংশে কাজটি হয়েছে। তো আমরা এখন টোল প্লাজায় আসলে ঢুকবো, যেটি ভোগড়া থেকে গেলে প্রথম যে টোল প্লাজাটি পড়বে সেই টোল প্লাজাতে আমরা এখন যাব এবং দেখার চেষ্টা করব যে এই যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েটির যেই শেষ হয়নি কিন্তু আংশিকভাবে খুলে দেওয়া হলো, টোল নেওয়া হচ্ছে না। এটি এই 10 দিন যে ঈদের আগে পরে খুলে দেওয়া হলো, সেটি টোল ফ্রি, একেবারেই যানবাহন পয়সা ছাড়া এটি যাওয়া আসা করতে পারছে। তো আমরা আমি বাইক নিয়ে যাচ্ছি, জানি না এক্সপ্রেসওয়েতে বাইক নিয়ে তো আসলে সাধারণত উঠতে দেয় না, তো আমাকেও উঠতে দিবে কিনা আমি জানি না, কিন্তু বাইক নিয়ে গেলে আমি ভিডিও ভালো পাবো, সেই চেষ্টা থেকে আমি বাইক নিয়ে ওঠার চেষ্টা করছি এবং আমি বাইকে বসেই কিন্তু এই ভিডিওগুলো ধারণ করছি। এই যে এটি দেখেন, ভোগড়ার দিক থেকে গেলে প্রথম এটি হচ্ছে টোল প্লাজা এবং দেখেন এগুলো কিন্তু এখন ওপেন আছে, যে ইচ্ছা ঢুকতে পারে বেরোতে পারে। এটি যদিও পূর্ব দিক থেকে পশ্চিমে আসার টোল প্লাজা এটি, এবং এরপরে আবার সামনে আমরা আপনাদেরকে দেখাবো এই দিক থেকে যাওয়ার সময় যে টোল প্লাজাটা সেটি। তো আমরা একটু টোল প্লাজায় যাই, দেখি। আমি চেষ্টা করছি যে এদিক দিয়ে প্রবেশ করা যায় কি না, কথা বলার চেষ্টা করছি। তো আমি যখন এখানে গেলাম তখন আটকে দিল। আটকে দেওয়ার পর তারা বলল যে না, এভাবে আপনি যেতে পারবেন না এদিক দিয়ে, এক্সপ্রেসওয়েতে কোনোভাবেই আপনাকে বাইক সাপোর্ট করবে না। এবং তারা চীনা একজন এখানকার যিনি কর্মকর্তা, চাইনিজ, তার সাথে কথা বললেন, তিনি কোনোভাবেই এটিকে করতে দেবেন না। ফলে আমাকে ঘুরে এসে বিকল্প পথে সার্ভিস লেন দিয়ে যেতে হবে। এবং আমি সার্ভিস লেন দিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ আমি ভোগড়া থেকে যে পূর্ব দিকে অর্থাৎ পূর্বাচলের দিকে যাচ্ছি, সেখানে যাওয়ার জন্য আমি যে বাম দিকের সার্ভিস লেন, সেই বাম দিকের সার্ভিস লেনটা এই যে ব্যবহার করছি। সার্ভিস লেনটা কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে। সার্ভিস লেনের কাজ দুই দিকেই বেশ ভালোভাবে হয়েছে এবং এখান দিয়ে প্রচুর গাড়ি চলাচল করছে। এবং এই যে ভিতরের যে মূল কাজ, সেটিও কিন্তু একেবারে 18 কিলোমিটার পর্যন্ত এটি সম্পন্ন হয়ে গেছে।
এবং এখানে কয়েক জায়গায় টোল প্লাজার কাজ আছে। তো আমরা এই যে দেখেন এখানে ঢোকার মুখে যেই টোল প্লাজা সেটিতে একটু আমরা ঢোকার চেষ্টা করব। অন্য গাড়িগুলো যদিও সার্ভিস লেন দিয়ে চলে যাচ্ছে, যেহেতু ফাঁকা রাস্তা, ফাঁকা, ফলে কেউ ভেতরে ঢোকার প্রয়োজন মনে করছেন না। অনেকে আবার ভাবছেন যে গেলে ঢুকতে দিবে কিনা বা এই রাস্তা চালু হয়েছে কিনা সেটি কিন্তু অনেকেরই জানা নেই, ফলে অনেকেই গাড়ি নিয়ে সার্ভিস লেন দিয়েই আগের মতো যাচ্ছে। তো আমি আবার একটু চেষ্টা করলাম আরেকটা টোল প্লাজা দিয়ে যে যাওয়া যায় কিনা, তো তারা একেবারেই বলল যে না, কোনোভাবে সম্ভব না। আমি বললাম যে আমি একটু রিপোর্ট করব, তারপরেও দিলেন না, বললেন যে আপনি বাইক পাশে রেখে আপনি ভিতরে নিজে আপনি ঢুকে ছবি নিতে পারেন, ভিডিও নিতে পারেন, কিন্তু বাইক নিয়ে এক্সপ্রেসওয়েতে কোনোভাবেই ঢুকতে দেবে না। এটা তাদের নির্দেশ এবং কর্তৃপক্ষের নির্দেশ কড়াকড়ি। এবং এই যে সামনে যে দাঁড়িয়ে একজন চীনা কর্মকর্তা, তিনি কিন্তু মনিটর করছেন। এবং চাইনিজদের আমি জানি যে নিয়মকানুনের ব্যাপারে অনেক কড়া, এবং তাদের অধিকাংশ প্রজেক্টেই এটি হয়, অনুমতি ছাড়া কিন্তু সেভাবে কেউ ঢুকতে পারে না। তো আমি টোল প্লাজায় দাঁড়িয়ে কিছু ভিডিও করলাম, ভিডিও করার পরে আবার ঘুরে এসে সার্ভিস লেনে ঢুকবো। তো এই যে টোল প্লাজার আগের যেই জায়গাটা, সেই জায়গা এটি, এদিক দিয়ে পাশ থেকে ঢুকতে পারবেন অনেকেই সার্ভিস লেন থেকে চাইলে এই টোল প্লাজায় ঢুকে টোল দিয়ে তারা কিন্তু প্রবেশ করতে পারবেন। তো এবার আবার আমরা সার্ভিস লেন ধরে চলছি। তো যে কথাটা বলছিলাম যে এই যে প্রকল্পটি, এই প্রকল্পটি কিন্তু অনেকেই কিন্তু এই যে কাজগুলো দেখে অনেকের মধ্যে হয়তো ধারণা আসে যে কাজগুলো বোধহয় খুব অল্প দিন শুরু হয়েছে, বা নতুন অন্তর্বর্তী সরকার বোধহয় খুব দ্রুততার সাথে এই কাজ নিয়েছে, কাজ করছে, অনেকের মধ্যে ধারণাটা নাই। এই কাজটা কিন্তু শুরু হয়েছে 2021 সালে, এবং এটি 2025 সালের ডিসেম্বরে এই প্রকল্প শেষ হওয়ার সময়সীমা রয়েছে। এবং এই প্রকল্পটি 3,500 কোটি টাকার একটি প্রকল্প, এবং এই প্রকল্পটি হচ্ছে ভোগড়া বাইপাস থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত। এটি 48 কিলোমিটার এই কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে বা নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। এখানে এই দিক দিয়ে গাড়ি যেগুলো যাবে সেই গাড়িগুলো, অর্থাৎ আপনারা আগে যে কালীগঞ্জের সড়ক ধরে দেখতেন যে ট্রাকগুলো যাওয়া আসা করতো, সরাসরি সে চিটাগং রোডে গিয়ে উঠতো বা এদিক দিয়ে ভুলতায় গিয়ে উঠতো, রূপগঞ্জের ভুলতায়, সেইখানে কিন্তু এখন এই সড়কটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবং এই সড়ক এক্সপ্রেসওয়ে যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে, তখন কিন্তু এখানে এখন যেতে যে 3 ঘন্টা 4 ঘন্টা সময় চলে যায়, তখন কিন্তু 1 ঘন্টারও কম সময়ে তারা চলে যাবেন এই এক্সপ্রেসওয়ে ধরে। এটি টোল দিয়েই কিন্তু যেতে হবে। তো এই যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের ফলে কি হবে, এটি গাজীপুর অংশে এটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ককে সংযুক্ত করছে। সেখান থেকে সোজা চলে যাবে আপনার ভুলতায়, এটি ঢাকা সিলেট মহাসড়ককে সংযুক্ত করবে। আবার দক্ষিণ দিকে গিয়ে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। অর্থাৎ এই একটা এক্সপ্রেসওয়ে কিন্তু দেশের 3 দিকের বড় 3টা সড়ককে কানেক্ট করবে। আবার আপনি কিন্তু এই ভোগড়া বাইপাস থেকে যদি ধরেন, তাহলে উত্তরবঙ্গের দিকে যেতে, কোনাবাড়ি দিয়ে এখন যে ফ্লাইওভার হয়েছে, উত্তরবঙ্গের দিকে যেতেও কিন্তু এই যে এক্সপ্রেসওয়ে সেটি কানেক্ট করে দিবে। অর্থাৎ এটি একটি অত্যন্ত ইফেক্টিভ, কার্যকর একটি বাইপাস সড়ক, যেখানে ঢাকাতে আর কোনো গাড়িকে, যারা ঢাকায় ঢুকতে চাইবেন না, সিলেট চলে যাবেন, চট্টগ্রামে চলে যাবেন, তাদের কিন্তু আর ঢাকায় ঢোকার কোনো প্রয়োজন হবে না। এবং এখন আমরা যে বিশৃঙ্খলা দেখি গাড়ির, রাতের বেলায়ও এখন অনেক গাড়ি দিক দিয়ে ঢুকে, সেই গাড়িগুলো আর তখন এখানে ঢোকার প্রয়োজন হবে না। একদিকে সময় বাঁচবে, আরেকদিকে তেল খরচ বাঁচবে, এবং যেই চলাচলের এবং ব্যবসা বাণিজ্যের যে চলাচল, সেটি কিন্তু অনেক বেশি সহজ হবে। আরেকটা বিষয় যদি আমি বলি, আমাদের যে পূর্বাচলে এখন যেই সব কিছু কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নতুন ঢাকা হয়ে যাচ্ছে পূর্বাচলে। তো এদিক থেকে পূর্বাচল কিন্তু আবার এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে গাজীপুর সহ একটা বিরাট অংশের সাথে কিন্তু সংযুক্ত হয়ে যাবে। পুরো গাজীপুরের সাথে পূর্বাচল সংযুক্ত হয়ে যাবে এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে। এবং পূর্বাচলে কিন্তু অনায়াসে কেউ অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবে। এবং যেহেতু এখানে বাণিজ্য মেলার স্থায়ী কেন্দ্র করা হয়েছে, সেখানে ডিপ্লোম্যাটিক জোন করা হচ্ছে, জলসিঁড়ি আবাসিক প্রকল্প রয়েছে, ফলে এক্সপ্রেসওয়েটি কিন্তু এখন যেভাবে হচ্ছে, এটি পরিপূর্ণভাবে যখন হয়ে যাবে, তখন কিন্তু উত্তরবঙ্গের সাথে বা ময়মনসিংহ অংশের সাথে দেশের পূর্বাঞ্চল, সিলেট, চট্টগ্রাম এবং অন্যান্য অংশকে কিন্তু দারুণভাবে সহজেই সংযুক্ত করে দেবে। তো এই যে বিগত সরকার যেই নেটওয়ার্কগুলো করেছিল, সড়কের যেই 4 লেন 6 লেনের যে নেটওয়ার্কগুলোর প্রকল্প নিয়েছিল, সেই প্রকল্পের অনেকগুলো শেষ হয়েছে, অনেকগুলোর কাজ চলমান রয়েছে, এবং এটি হচ্ছে সেই
তেমনই একটি প্রকল্প। এবং এই সরকার যেটি করেছে যে যেটুকু অংশ হয়েছে সেটুকু অন্ততপক্ষে ঈদের আগে পরে মানুষ যেন কিছুটা ব্যবহার করে সুবিধা নিতে পারে এবং যানজট থেকে কিছুটা মুক্তি পায়, সেজন্য ঈদের আগে পরে টোল ফ্রি করে 10 দিনের জন্য ব্যবহারের জন্য ছেড়ে দিয়েছে, যেটি খুবই ইতিবাচক একটি পদক্ষেপ বলে আমি মনে করি। তো আমরা আশা করি যে প্রকল্পটির 65% কাজ শেষ হয়েছে এবং দ্রুততার সাথে এই কাজটি শেষ হয়ে এটি দ্রুত ব্যবহার উপযোগী এবং পুরো সড়কটি উন্মুক্ত হয়ে যাবে সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এবং পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আরও বিস্তারিত আপনাদেরকে চিত্র দেখাবো। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।